আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরুতে দেখেই বুঝতে পারছেন, আজকে আমরা বানাবো পুলি পিঠা। পুলি পিঠার পুরটা আজকে মিষ্টি না, ঝাল দিব। সেটা হচ্ছে গরুর ভুঁড়ি উইথ আলু। এটা ভীষণ মজা হয়, বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন। এই তো আমি পিঠাগুলি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা এটা খুবই নরমাল, এটা সবাই পারে। এটা খুবই কমন একটা ডিজাইন। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। খুবই সিম্পল এবং সহজ, কিন্তু অনেক মজার। আমার মতো কে কে এইভাবে ঝাল ঝাল পুলি পিঠা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আসলে প্রথমে বাহিরে পিঠা বানানোর আয়োজন শুরু করেছিলাম। এদিকে আমার ভাবি, আমার এক ফুপি, আমরা 3জন পিঠা বানাচ্ছিলাম। তো বানাতে বানাতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাবলাম যে চা বানানো যাক, চা খেতে খেতে পিঠা বানাবো। এদিকে ওনারা প্রসেস করে দিচ্ছিলেন সব কিছু, আর আমি ঘরে এসে পিঠা বানাচ্ছিলাম। কারণ সন্ধ্যার পর বাহিরে একটু হালকা বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা। আমি বাহিরে গেলে জুভিও চলে যায়, এজন্য আমি আর বাহিরে যাইনি, আমি ভিতরেই বানাচ্ছিলাম। আর ওনারা বাহিরেই আছে এখনও। আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো হয় কি, বানিয়েই সাথে সাথে ভেজে নিতে হয়, না হলে একটু ফেটে যায়। আমি ভিডিওর জন্য অনেকটাই লেট করে ফেলেছি, এজন্য দেখবেন আমার কয়েকটা ফেটে গিয়েছে। যদিও ওগুলো আমি আবার পুর বের করে নতুন করে বানিয়েছিলাম পরে, কিন্তু এখন আর ভেঙে ফেলিনি, কারণ আমি ভিডিও করতেছিলাম তো, পরে আরও লেট হয়ে যাবে এই জন্য। তবে এই পিঠাটা আমাদের বাসায় আমরা সবাই অনেক পছন্দ করি। পুলি পিঠা যে কোনোভাবেই হোক খুবই পছন্দ আমাদের। এই তো আমাদের পিঠাগুলো একদম রেডি। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? পিঠাগুলি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো আমার পিঠা বানানো শেষ, ভাজা শেষ, এবার খাওয়ার পালা। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।